অবশেষে আমিও গুটি কলমটা করেই ফেললাম। আসলে লিচু গাছে গুটি কলম করার শখ ছিল অনেক দিন ধরে। আমি অন্যান্য গাছে কলম করেছিলাম, লিচু গাছেও কলম করে ফেলেছি অনেক আগেই, কিন্তু এবার এই বছরে এখনো কলম করা হয়নি। যেহেতু এটা বর্ষা সিজন, এটা একদম পারফেক্ট একটা সময় গুটি কলম করা। কলম করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক ডাল নির্বাচন করা। তো আমি আগে থেকে 3টা ডাল নির্বাচন করেছিলাম। আমি মাত্র 3টা কলমই করবো এবার, শুধু পরীক্ষা করার জন্য। যেহেতু ইউটিউবে এখন ডেইলি ব্লগ নামে একটা চ্যানেল চলতেছে, সেহেতু ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই মূলত কিভাবে গুটি কলম করতে হয়। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখি। ডালটা নির্বাচন করার পরে আপনাদের যেটা করতে হবে, মাপ মতো 3 থেকে 5 ইঞ্চি পরিমাণ মতো আপনারা কেটে নেবেন এবং এমনভাবে কাটবেন ওই অংশে কোনো প্রকার বাকল না থাকে, এবং বাকলটা এমনভাবে কেটে নেবেন যেন সম্পূর্ণ ডাল থেকে আলাদা হয়। তারপর যেটা করতে হবে, মাটিকে মিক্স করে নিতে হবে। আপনারা বলতে পারেন মাটি কোন ধরনের ব্যবহার করবো। মূলত মাটি ব্যবহার করার জন্য আমাদের যে চাষ জমিতে মাটিগুলো থাকে সেই ধরনের মাটিগুলো ব্যবহার করাই উত্তম, এবং মাটিটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন আমরা সহজেই ওখানে লাগাই দিতে পারি। মানে আমরা যে কেটে নিলাম একটু আগে, যে ডালগুলো কেটে নিয়েছি 3 থেকে 5 ইঞ্চি, সেই ডালগুলোতে যেন আমরা লাগাই দিতে পারি খুব সহজে। তো আমার সামনে যাকে দেখতেছেন ওটা আমার ভাতিজা, এবং আমার পিছনে যে ক্যামেরা ধরে আছে ও আমার একটা ভাতিজা। তো ওদেরকে নিয়ে মূলত আজকে কলমটা করতেছিলাম। আমার মাটিগুলো মেখে নেওয়া শেষ, এবার আমি গাছের উপরে চলে যাব। গাছটা খুব বড় না হলে পুকুরের উপরে, তাই একটু রিস্ক ছিল মূলত গাছটি নিচের দিকে চলে যায় কিনা। তো আমি অনেক কষ্টে উপরের দিকে উঠে গেলাম জাস্ট মাটিগুলো লাগাই দেওয়ার। দেখেন আমি কত সুন্দরভাবে মাটিগুলোকে লাগাই দিচ্ছি। এই যে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মাটিগুলোকে আমি চমৎকারভাবে লাগাই দিচ্ছি। মাটিগুলোকে লাগাই দেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে কাপড় দিয়ে বেঁধে দেবো। আর কাপড় দিয়ে বেঁধে দেওয়ার জন্য আগে থেকে কাপড় নিয়ে আসছিলাম, আর ওকে বললাম যে কাপড়গুলো যেন আমাকে দিয়ে দেয়। মূলত 3টা ডালে যেহেতু কলম করবো, আমি 2টা ডালের মাটি হাতে নিয়ে উঠছিলাম, আর একটা ডালের মাটি ওকে দিতে বললাম, ও দিয়ে দিল, আমি ওটাকেও লাগিয়ে দিলাম। এবার লাগানোর পরে আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে কাপড়, সুতি কাপড় বা পলিথিন দিয়ে বেঁধে দিলে সবচেয়ে উত্তম হয়, কিন্তু আমি এখানে কাপড় ব্যবহার করলাম যেন শিকড়গুলো খুব সহজে বের হতে পারে। পলিথিনের শিকড়গুলো সহজে বের হয়, কিন্তু কাপড়ে সবচেয়ে ভালো হয়। কারণ সবার আগে যদি মাটি থেকে শিকড় বের হয়ে আসে তাহলে ওটা সহজেই বোঝা যায়। তো আমি কাপড়গুলোকে মাপ মতো ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু বেঁধে দিতে হবে, তার মানে আমি বেঁধে দিলাম, এবং বেঁধে দেওয়ার পরে এই ডালটা খুব ঝামেলা করতেছিল, ডালটাকে পিছনের দিকে দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে মাটিটাকে এমনভাবে নিতে হবে যেন বাঁধতে সুবিধা হয়। গুটি কলম যেহেতু, এটাকে একদম সুন্দরভাবে বেঁধে দিতে হবে। এই যে দেখেন আমি সুন্দরভাবে বেঁধে দিচ্ছি, যার যেভাবে সুবিধা হয় আপনারা বেঁধে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এভাবে বেঁধে দিলাম, এবং দুই দিকে বাঁধার জন্য, শক্ত করে বাঁধার জন্য যে কাপড়টা নিয়ে এসেছিলাম সেই কাপড়টারই একটা অংশ রশির মতো করে ছিঁড়ে নেব, এবং রশির মতো করে ছিঁড়ে নিয়ে ওই অংশটাকেই বেঁধে দেবো ওখানে। কারণ না বেঁধে দিলে যদি কাপড়টা খুলে যায় তাহলে মাটিগুলো থাকবে না। কারণ এখন যেহেতু বর্ষার সিজন, মাটির উপরে যদি বৃষ্টির পানি সরাসরি পড়ে তাহলে সবগুলো মাটি ধুয়ে পড়ে যাবে, আর আমার কলম করার যে কষ্টটা সম্পূর্ণটা বৃথা হয়ে যাবে। মূলত কলম করতে আমার অনেক আগে থেকে ভালো লাগে। এর আগে আমি লেবুর কলম খুব সহজেই করেছিলাম, লিচুর কলমও করে ফেলছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। আজকে শুধু ভিডিওটা করা হচ্ছে। আর ভিডিওটা করার সময় প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিলো, তার মানে ডালগুলো অনেক নড়তেছিল। দেখতে পারতেছেন বাতাসের পরিমাণটা কত বেশি। আমার মোটামুটি সবগুলো বাতাস শেষের পথে। তারপর একটু কি করব, পানি দিয়ে দেবো উপরটা, যেহেতু শুকনা কাপড় দিয়ে দিয়েছিলাম, তার মানে উপরটা একটু বেঁধে দেবো। বেঁধে দেবো বলতে ভিজিয়ে দেবো, যেন কাদাগুলো একদম ভিজে যায়। আর এভাবেই রেখে দেবো এখানে, যা কয়েকদিন 15 থেকে 21 দিনের মাধ্যমে শিকড় বেরিয়ে আসবে। তো অবশেষে শেষ হওয়ার পর একটু নাচ দিলাম, মূলত মজা করলাম, যেন হচ্ছে এটা যেহেতু ভিডিও করতেছি আপনাদেরও যেন ভালো লাগে। তো এই ছিল মূলত গুটি কলমের প্রসেস। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের কলম আপনারা কোথাও করেছিলেন কিনা, বা আপনাদের কলম করার এক্সপিরিয়েন্স আছে কিনা অবশ্যই শেয়ার করবেন। আমি নামার সময় পড়ে যাইতে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।